আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে দেখব, এটা দেখেন আমরা একটু পার্থক্যটা দেখাই। দেখেন এখানে হচ্ছে শুধু লেখা সাইজ 50, 52, 54, 56। বাট এখানে সে কোন সাইজটা সে পারচেস করবে বা ক্রয় করবে সেটা কিন্তু এখানে স্পেসিফিক লেখা নাই যে কোন সাইজটা। বাট আমরা যদি একটু ব্যাগে গিয়ে আমরা এই প্রোডাক্টের ভিতরে ঢুকি, তাহলে দেখেন এখানে কিন্তু যে লেখা আছে আপনি কত নম্বর সাইজ ইউজ করবেন, কোন কালার ইউজ করবেন, ঠিক আছে? লাল, খয়েরি, এই কলিজা আরো যেটা আছে আসলে কালারের সাথে এটা মিলবে না। এটা আপনি চাইলে সেই অনুযায়ী এখানে অর্ডার করতে পারবেন। তো এই যে বিষয়টা, এই যে আপনার ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটা আমরা কিভাবে অন্যান্য প্রোডাক্টে অ্যাড করব, কারণ আমাদের এখানে সবগুলো প্রোডাক্টে অ্যাড করা নাই, আপনারা দেখলেন। আমরা এটার জন্য প্রথমত যাব হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ডে। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে www.invitefashion.shop। এরপরে দিব সাথে /wp-admin। এখান থেকে আমরা লগ ইন করে নিই ইউজার পাসওয়ার্ড দিয়া। আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে। কমার্স ডাটাবেসটা আপডেট। আচ্ছা, এটা কিছু করার দরকার নেই, আপডেট। আমরা এখান থেকে যাব হচ্ছে প্রোডাক্টে। এই যে প্রোডাক্ট, এখান থেকে আমাদের এটাই ভেরিয়েশনটা অ্যাড করা আছে, বাকিগুলো ভেরিয়েশন অ্যাড করা নাই। আমি বাকিগুলো ভেরিয়েশনটা অ্যাড করে নেই। এটা নেই, এই যে কোটি টু, এটা আমরা এডিট করে নিব এখান থেকে। যেহেতু প্রোডাক্টগুলো অলরেডি আপলোড করা আছে আমাদের, যার জন্য আমরা এটা এডিট করে নিব। ঠিক আছে, কোটি টু, এটা প্রোডাক্ট। এখানে যা আছে ঠিক আছে, এখানে আমাদের কিছু হাত দেওয়া নাই। আমরা কাজ করবো হচ্ছে এইখান থেকে যে প্রোডাক্ট ডাটায়। ঠিক আছে, এই যে প্রোডাক্ট ডাটা আমাদের কাজ। তো প্রোডাক্টের এখান থেকে এগুলো সিম্পল প্রোডাক্ট থেকে আমি একটা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করে দিব। ভেরিয়েবল প্রোডাক্ট, এখন দেখেন ভেরিয়েবল প্রোডাক্ট দেওয়ার পর এটা টোটাল ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানে এখন ভেরিয়েশন অ্যাড করতে হবে, যে সাইজ, কালার। ঠিক আছে, তার জন্য যাইতে হবে অ্যাট্রিবিউটে। যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে গেলাম। এখান থেকে দেখেন এই একটা অপশন আছে, তো এটা আমরা লিখে দিই সাইজ। সাইজ, আমাদের সাইজ হবে কত কত, 50, স্পেস দিয়ে আমরা একটা যে বারের মতো দিব। ঠিক আছে, এটা আলাদা করার জন্য। তারপর 52, আবার স্পেস দিয়ে একটা বারের মতো দিব। তারপর হচ্ছে 54, আবার স্পেস দিয়ে আমরা একটা বারের মতো দিব। তারপরে 56। ঠিক আছে, 50, 52, 54, 56। এরপর এটা গেল একটা। আর একটা আমাদের আবার অ্যাড করতে হবে, আমরা এখান থেকে আবার অ্যাড দিলাম। আমাদের এটা হচ্ছে কালার। কালার, আমরা চাইলে এখান থেকে ইউনিকোড থেকে আমরা বাংলায় লিখে দিতে পারি লাল, হয় এই। দেখি আমাদের এই যে কোটি টু, আমরা একটু ওপেন করে নিই কি কি কালার আছে। কালো আছে, খয়েরি আছে, কলিজা কালার আছে, ব্লু আছে, লাল আছে, লাল নাই। কালো, ব্লু, কলিজা। এখন দেখেন এটা আবার ইংলিশ থেকে গিয়া মাঝখানে হয়েছে, আপনার ডিভাইডারটা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আলাদা হবে না। এরপর আমরা এটা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমরা হচ্ছে ভেরিয়েশনে যাবে। এই যে ভেরিয়েশন, আমাদের কোনো ভেরিয়েশন নাই। এখান থেকে আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করি, তারপর ওকে দিলাম। আমাদের এখানে সব ভেরিয়েশন গুলো চলে আসছে। এখন আমরা একটু প্রাইসটা অ্যাড করে নিই, যেহেতু আমাদের এটা প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা। এখান থেকে প্রাইস, অ্যাড প্রাইস 1800 টাকা, অ্যাড প্রাইস দিয়ে দিলাম।
এখান থেকে জাস্ট আমরা একটু এডিট করে এখানে আমরা এখন চাইলে আমরা আপডেট দিতে পারি। আমরা একটু আপডেট দিয়ে দেখি, একটু রিফ্রেশ দেই। এই যে আমাদের এখান থেকে এখন চাইলে আমরা 54 খয়েরি কালার, কালো কালার, কলিজা কালার, এই যে নিচে কালারগুলো দেওয়া আছে। আর আপনারা যদি চান এখান থেকে যখন যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা চেঞ্জ হবে, তাহলে এখান থেকে একটু আমাদের কাজ করতে হবে। এই যে ভেরিয়েশনে গিয়া এই যে এখানে এডিটে যাওয়ার পরে এইখানে আমরা প্রত্যেকটার ছবি বসাই দিতে হবে। যেমন কালো, এই কালোটা এই যে কালো ভেরিয়েশনে সেট করে দিলাম। আবার হচ্ছে ব্লু, এই যে কালো, এই যে কালো, সব কালোতে আপনি সেম ভাবে অ্যাড করে দিতে পারেন। কালো, কালো, তারপর হচ্ছে আপনার ধরেন কলিজা কালার, হয়তো কালার আমি বলতে পারবো না এক্স্যাক্টলি। এরকম যে কালারের সাথে এটা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে এখানে আপনি আপডেট দিয়ে দিবেন। তাহলে এখানে হচ্ছে আপনার এই যে অপশনটা, এই যে ধরেন 50, আমি যখন কালো দিব তখন কালো আসবে, যখন আমি কলিজা দিব এই যে দেখেন কলিজা কালারটা আসছে। ঠিক আছে, আপনার 40-56টা আসে না কেন? আচ্ছা, এটা দ্বিতীয় পেজে চলে গেছিল। দেখেন পেজ অনুযায়ী দেখতে হবে আমাদের কয়টা পেজ। দ্বিতীয় পেজে আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড মানে প্রাইসটা অ্যাড করছিলাম না, যার জন্য আসে নাই। অ্যাড করে এখন আমি আপডেট দিলাম। 56 নম্বরটা চলে আসছে। দেখুন অটো চেঞ্জ হয়ে গেছে। এরকম যেটা দিবেন সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা গেল হচ্ছে আপনার এই যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এখানে, এইগুলো আমরা কিভাবে এডিট করব। এবং যে আমরা যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে যাই সেম, শুধু এখানে আপনার অ্যাড নিউ প্রোডাক্টে যাব। এই যে আগের মতো সেম প্রোডাক্ট আপলোড করব। এইখানে সিম্পলের জায়গায় আমরা ভেরিয়েবল দিব। এরপরে এতক্ষণ আমরা যেভাবে কাজ করছি অ্যাট্রিবিউট, ভেরিয়েশন সব ঠিক সেম একইভাবে। ওকে।